পত্রিকা পড়লাম, পত্রিকা সম্পাদকের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, বা অন্যান্য যারা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে পত্রিকায় একদিন দিল ডাক্তার জাকির নায়েক সম্পর্কে এক্স-রে রিপোর্ট। প্রথমে হেডলাইন্সে 2-3টা কথা, যে ডাক্তার জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচার করে কৌশলে। আমি আটকে উঠলাম, অনেক আগের কথা বলছি, যখন জাকির নায়েকের কোনো বক্তব্য সম্পর্কে শুনতাম যে লোকটা ভালো বক্তব্য দেয়, ঠিক আছে, তো আমি তার বক্তব্য শুনেনি, হঠাৎ করে একদিন দেখলাম, আমি আটকে উঠলাম যে তাই তো এই লোকটার কথা মুসলমানরা বেশি বলে, তাহলে আলটিমেটলি কি এই ইহুদি খ্রিস্টানদের দালাল? আমি তার বিরুদ্ধে আমার ঘৃণায় ভরে গেল, যে তাকে আমিও তো তাকে ভালোবাসতাম, যে না লোকটা ইসলাম প্রচার করছে, অনেক কষ্ট করছে শুনতাম। এখন হঠাৎ করে একটা পত্রিকায়, পত্রিকার নামটা বলি মাসিক মদিনা না এরকম ধরনের একটা পত্রিকা আমার কাছে আসলো, এখন দেখি এক্স-রে রিপোর্ট। মনে করলাম যে অনেক আগের পত্রিকা, ভালো, ঠিক আছে, এবার রেখে দিলাম বইটা ব্যাগের মধ্যে, পড়ার সুযোগ পেলাম না। আলটিমেটলি জাকির নায়েককে আমি আবার আল্লাহর কাছে বদদোয়া করছি যে আল্লাহ এই ধরনের ইসলামের দুশমন যারা আছে, যারা ইসলামের নামে ইসলামের মধ্যে ঢুকে ইসলামকে যারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, আল্লাহ তুমি তাদের বিচার করো। এবার দেখতে গেলাম যে কেন ডাক্তার জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল। ডাক্তার জাকির নায়েক বলেছে যে তারাবি সালাত 8 রাকাত। ডাক্তার জাকির নায়েক বলে যে নামাজে হাত নাকি বুকের উপর বাঁধতে হবে। ডাক্তার জাকির নায়েক বলে আমি নাকি জোরে বলতে হবে। এগুলোই আমি একটা, আমার কাছে এখনো আছে, আপনারা দেখবেন। তো এইগুলো প্রচার করে সে। ডাক্তার জাকির নায়েক বলে কোরআন নাকি সবাই স্পর্শ করতে পারবে, যে বিষয়গুলো দিল। ডাক্তার জাকির নায়েক বলে যে সেই পূর্বকালের সেই সিস্টেম নাকি ফিরিয়ে নিয়ে আসতে হবে, রফলে দাইন করতে হবে। আমিন নাকি চিল্লায় বলতে হবে, চিল্লে চিল্লে, মানে এভাবে লিখছে, আমিন নাকি চিল্লে চিল্লে বলতে হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই পত্রিকার সম্পাদকের প্রতি এতদিন আমার শ্রদ্ধার অন্ত ছিল না, কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করতে চাই যে আমরাই তো শিখে আসলাম যে 4 মাযহাব 4 ফরজ, যে কোনো একটা মানা ফরজ, তাহলে আমরা সাপোজ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মানছি, কিন্তু ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী সবাই তো রফলে দাইন করে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী দেখেন তাদের কিতাবের মধ্যে এই হাদিসগুলো যে সহিহ বলা হয়েছে, তাহলে আমরাই বলছি 4 মাযহাব 4 ফরজ, তাহলে ডাক্তার জাকির নায়েক সর্বোচ্চ হতে পারে, আমরা বলতে পারি উনি আমাদের মাযহাবের না, তাই না? আপনি এটা বলতে পারেন, কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের দালাল বলেন কোন নীতির ভিত্তিতে, কোন যুক্তির ভিত্তিতে আপনি ইহুদি খ্রিস্টানদের দালাল বলেন? ওই আপনি তো বলছেন 4 মাযহাব 4 ফরজ, তাহলে ডাক্তার জাকির নায়েক ওই মাযহাব মানার কারণে যদি ফরজ হয়, মানে কাফের হয়, ইহুদি খ্রিস্টানদের দালাল হয়, তাহলে আপনিও তো তাহলে এই মাযহাব মানার কারণে ইহুদি খ্রিস্টানদের দালাল, কারণ এটাও তো ফরজ, আপনার দৃষ্টিতে এটা ফরজ, তাহলে এটা মানলে ইহুদি খ্রিস্টানদের দালাল হয় কি করে? এটা তো ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব অনুসারে বুকে হাত বাঁধার কথা আছে, রফলে দাইনের কথা আছে, অন্যান্য মাযহাবে তো আছে। তাহলে 4 মাযহাব যদি 4 ফরজ হয়, তাহলে ডাক্তার জাকির নায়েক সাপোজ সর্বোচ্চ বলতে পারেন ওই মাযহাবের লোক, ওরা ওই মাযহাব ফলো করবে, যেটা বলা হয় অনেকটা শিথিল যোগ্য কথাটা, অনেকটা নম্র কথা, কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের দালাল বলে দিলেন, তাও অন্য কোনো যুক্তি না, এই যুক্তিগুলো এনে। তারপরে আর কিছু যুক্তি নিয়ে আসা হলো, পরে 4-5টা 3টা যুক্তি নিয়ে আসা হলো। তিনি নাকি বলেছেন শ্রীকৃষ্ণ নবী, শ্রীকৃষ্ণকে তিনি ডাক্তার জাকির নায়েক নবী মনে করে। এই কথা শুনেই তো আমার মেজাজ খারাপ হয়ে গেল, যে তাই তো, এই কথা যদি এই বলে থাকে তাহলে তো আসলেই ভেজাল আছে। বলে যে ভগবত গীতাও সে বলেছে আসমানি গ্রন্থ। আমি অবাক হয়ে গেলাম, তাই তো, এর মধ্যে কত শিরকি যত কথাবার্তা, ডাক্তার জাকির নায়েক এটারে আসমানি কিতাব বলছে। তখন আবার ঘৃণা আরো বাড়লো, যে ঠিক আছে তাহলে ওইগুলো বাদ দাও, এইগুলো তো ঠিক আছে। এখন যদি শ্রীকৃষ্ণকে যদি নবী বলে থাকে তাহলে তো অবশ্যই এটা আপত্তিকর কথা, ভগবত গীতাকে যদি আসমানি গ্রন্থ বলে থাকে আপত্তিকর কথা। এবার আমি তার লেকচারগুলো কালেক্ট করলাম, লেকচার কালেক্ট করে দেখলাম যে এদের এই কথার সাথে আর তার বক্তব্যের সাথে কোনো মিল নেই। আমি ইংরেজিটাও শুনলাম, আলহামদুলিল্লাহ আমি ইংরেজিরও ছাত্র, ইংরেজি শিক্ষকও বটে, ইংরেজি লেকচারও শুনলাম, আবার বাংলায় ডাবিং করাটাও শুনলাম, কোনোটার মধ্যে আপত্তি পাইনি। আমি ডাক্তার জাকির নায়েকের জন্য ছাপাই গাওয়ার জন্য বসেনি, বা কোনো ব্যক্তির জন্য ছাপাই গাইতে বসেনি, যেটা সাদাকে সাদা বলতে হবে, নাতে আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে কিয়ামতের দিন, এটাকে জেনে রাখবেন। কালোকে কালো বলতে শেখেন, দল কানা হবেন না, বারবার বলে দিচ্ছি। তো এবার দেখা যাচ্ছে এইসব কারণে তিনি ইহুদি খ্রিস্টানদের দালাল। তো যাই হোক, এটা মিলল না।
মেলে নাই। এবং জোরে আমিন বললে আমি বলবো ভাইজান, এই আলেম আমরা আমাদের মুখের লাগাম দেওয়া উচিত, আমাদের মুখের ভাষাটাকে একটু চেঞ্জ করে বলা উচিত। কি যে বলছি আমরা, তা যদি আমরা পরবর্তীতে একটু চিন্তা করে দেখতাম যে কথাটা কি বললাম, তাহলে হয়তো পরের দিন আপনি এই কথাটা আর বলতেন না। যাকে তাকে ইচ্ছা কাফের, যাকে তাকে ইচ্ছা তাকফির করছেন, যাকে তাকে ইচ্ছা মুশরিক বলছেন, তাহলে জান্নাত তো ফাঁকা থাকবে। জান্নাতে যাবে কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওই যে লুৎফুর রহমান ফরাজি, বা ওই যে দেওবন্দের তাবলিগ জামাত, চরমোনাই, আহলে হাদিসরা, এদের সব গড়ে মুশরিক। আর এবার চরমোনাইরা কি বসে থাকবে? বসে কি আঙুল চুষবে? তাবলিগ জামাত কি বসে আঙুল চুষবে? এরাও বলবে যে আহলে হাদিসরা সব কাফের, তাহলে মুসলমানটা কে বলেন তো? জান্নাতে যাবে তাকে। এ বলে এ জাহান্নামী, এ বলে এ জাহান্নামী, তাহলে জাহান্নামী তো সবাই, তাহলে জান্নাতে যাবে তাকে? আপনাদের আর আমাদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশে কেউ জান্নাতে যাবে না। তাহলে এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এত কিছু করে লাভটা কি আপনার? এই দাওয়াত, তাবলীগ এত কিছু করছেন, আপনার লাভটা কি? একে অপরের ফতোয়া অনুযায়ী মুসলমান কিন্তু আমরা কেউ নেই। প্রিয় বন্ধু, বলতে চাচ্ছি এটা, যে এগুলোর মাধ্যমে বিদ্বেষ বাড়বে, এগুলোর মধ্যে সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে, এগুলোর মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট হবে, মুসলিম রাষ্ট্রের মধ্যে সংঘাত বাড়বে, সংঘর্ষ বাড়বে, দ্বন্দ্ব বাড়বে, দাঙ্গা বাড়বে, হাঙ্গামা বাড়বে। এমনি চোর, দস্যু, ছিনতাইকারীর তো ছেয়ে গেছে দেশ, দেখছেন আপনারা। এই নিয়েই পুলিশ ব্যস্ত। এরপরে যারা অন্তত ইসলাম মানে, তাদের নিয়েও যদি ব্যস্ত থাকতে হয়, তাহলে এ বেচারাগুলোরও ভেজাল আছে। এদেরও আর মনে করেন যে সংসদ ধর্ম করা লাগবে না, এদের আপনার পিছনে দৌড়াতে দৌড়াতে নামাজও পড়তে পারবে না, যদি আপনি কি তাদেরকে এত ব্যস্ত রাখেন। এগুলো থেকে আপনাকে বিরত থাকার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। সর্বোপরি বলবো,